আমরা এবার হাদিসের জিজ্ঞাসা বা ফুড ফর থট এই জায়গায় আমরা যেতে চাই। এবং ফুড ফর থটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি অংশই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অংশ যেটি ইত্তাকিল্লাহ আইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। এক নম্বরে আমরা যেটি দেখতে পাই তা হলো যে ইত্তাকিল্লাহ আইসুমা কুনতা, এটা হচ্ছে এক নম্বর অংশ, যেটা ফুড ফর থট। আল্লাহকে ভয় করা শব্দটি তাকওয়া থেকে এসছে, তাকওয়া ওয়াকায়া থেকে এসছে, মানে রক্ষা করা। সত্যিকার অর্থে আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি আপনার নিজকেই মূলত রক্ষা করলেন। আপনি আপনার নিজকে অন্যায় থেকে রক্ষা করলেন, অপরাধ থেকে রক্ষা করলেন, এই দুনিয়ায় মানুষের বিরাগ ভাজন হওয়া থেকে রক্ষা করলেন। আল্লাহর প্রিয় ভাজন আপনি হয়ে যেতে পারেন যদি আপনি আল্লাহর তাকওয়া যদি আপনি অন্তরে লালন করেন। শুধু তাই না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হতে পারেন, মানুষের প্রিয় ভাজন আপনি হয়ে যাবেন, সকল সৃষ্টিকুলের আপনি প্রিয় ভাজন হয়ে যাবেন যদি কেবল আপনি তাকওয়া অবলম্বন করেন। আর তাকওয়া মানে কি? সত্যি করে তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রদ্ধা এবং ভালোবাসা মিশ্রিত ভয়ে আল্লাহ তাআলার আদেশগুলো ঠিকমতো পালন করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজকে দূরে রাখা। বিশ্বাস করুন, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো কেবল আপনার জন্য কল্যাণকর। যেমন ধরুন, আপনি পিতা মাতা হিসেবে আপনার সন্তানদেরকে যা করতে বলেন তা কিন্তু ওদের জন্য কল্যাণকর, হয়তোবা ওরা বুঝতে পারে না, এবং আপনি তাদেরকে শাসন করেন যেন তারা ওইভাবেই চলে, কারণ তাদের ভবিষ্যৎ অন্যথায় তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আপনি তাকে অনেক কিছু থেকে নিষেধ করেন, এটি কেন? এগুলো কিন্তু ওদের জন্য কল্যাণকর, অন্যথায় ওরা খুবই বিপদগ্রস্ত হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঠিক আমাদের পিতামাতার চেয়ে হাজার কোটি গুণ, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাইমস বেশি আমাদেরকে ভালোবাসেন, কারণ তিনি আমাদের স্রষ্টা। আমাদের পিতামাতার পূর্বে আমরা তাদের কাছেই ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের কারণে আপনি আপনার নিজকে সকল ভালো কাজে আপনি অনুপ্রাণিত করবেন, আপনি উদ্বুদ্ধ করবেন। আল্লাহর ভয়ের কারণে আপনি সকল নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকবেন, আপনি সকল কল্যাণকর কাজগুলো আপনি করবেন। কারণ সত্যি করতে আপনি কিন্তু আপনার জন্মের পূর্বে, এমনকি আপনার পিতামাতার পূর্বেও তিনি আপনার রব ছিলেন, আপনার পিতামাতার সৃষ্টির পূর্বেও তিনি আপনার রব ছিলেন, আপনার পিতামাতার মৃত্যুর পর, এমনকি আপনার মৃত্যুর পরও তিনি আপনার রব থাকবেন, এবং এই পৃথিবীতে যতদিন আপনি আছেন তিনিই কিন্তু আপনার রব। অতএব তার নির্দেশগুলো পালন করাই কিন্তু আপনার জন্য কল্যাণকর, অন্যথায় আপনি বিপদের মধ্যে আছেন অথবা বিপদগ্রস্ত হবেন। সেজন্যে যেখানেই থাকুন না কেন আল্লাহকে ভয় করুন। টয়লেটে যখন যান তখন আল্লাহকে ভয় করুন, যখন আপনি বেডরুমে আছেন তখন আল্লাহকে ভয় করুন, যখন আপনি খাদ্যের ডাইনিং টেবিলে আছেন তখন আপনি আল্লাহকে ভয় করুন, যখন আপনি মানুষের সামনে তখন আল্লাহকে ভয় করুন, যখন মানুষের আড়ালে আল্লাহকে ভয় করুন। বিশ্বাস করুন, যদি লোকেরা কেবল আল্লাহকে ভয় করতো তাহলে কি কেউ কখনো জুলুমের শিকার হতো? বা কেউ কি কারো উপর জুলুম করতে পারতো, কারো সম্পদ কুক্ষিগত করতো, কারো উপর অন্যায় করতো, অথবা ধরুন কারো সম্মান বা মর্যাদা হানি করতো? এই পৃথিবীতে কেউ কি কখনোই কোনো বিপদের মধ্যে থাকতো যদি প্রত্যেকে আল্লাহকে ভয় করতো? আল্লাহকে ভয় করার কারণে তো সে কোনো অপরাধ করতো না। এই যে আমরা যে জুলুমের শিকার হই, এটি তো লোকেরা কেবল আল্লাহকে ভয় করে না এই কারণেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয় কোনো এক সময় মানুষের উপর এতটা জাগরুক হবে যে বহু দূর দূরান্ত থেকে নারীরা, তারা হয়তো বা সানআ অথবা হাদারা মাউতের মতো জায়গা থেকে তারা ভ্রমণ করা শুরু করে দেবে। এক জায়গা থেকে, এক শহর থেকে তারা অন্য শহরে যাবে, কিন্তু আল্লাহর ভয়ের কারণে কেউ তাদের দিকে চোখ তুলেও তাকাবে না। যেমনিভাবে আপনি পুলিশের ভয়ে অন্যায় কাজ করেননি, অথবা আপনি রোগের ভয়ে, করোনা ভাইরাসের ভয়ে আপনার আত্মীয় স্বজন, নিকটাত্মীয় তারা মারা গিয়েছে, তারপরে তাদেরকে আপনি ছোঁন না, ছুঁয়ে দেখেন না, স্পর্শ করেন না, তার চেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু আপনাকে রক্ষা করতে পারে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। যেখানেই থাকুন না কেন আল্লাহকে ভয় করুন, এটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আপনার নিজকে বাঁচানোর জন্য। এবং এটি যেহেতু ওয়াকায়া মানে আত্মরক্ষা থেকে এসছে, এর মাধ্যমে আপনি জাহান্নাম থেকে নিজকে বাঁচাবেন, দুনিয়াতেও আপনি বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি নিজকে বাঁচাবেন। কারণ আপনি অপরাধ করেছেন, তো অপরাধের পর কিন্তু আপনি আপনার নিজের কবর তৈরি করছেন বা আপনার নিজের ক্ষতি আপনি করছেন। আপনি দুর্নীতি করে টাকা উপার্জন করেছেন, আপনার বিরুদ্ধে হয়তো বা ধরুন অ্যান্টি করাপশন ব্যুরো আপনার বিরুদ্ধে লাগবে, অথবা যে সকল লোকেরা সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করেছেন বা গ্রহণ করেছেন তারা আপনার বিরুদ্ধে হয়তো মামলা ঠুকে দেবে, অথবা পুলিশ আপনাকে বিভিন্ন জায়গায় খুঁজবে, অথবা ধরুন আপনি নিজে বাঁচার জন্য একদল মাস্তান বাহিনী আপনি পুষবেন, সে সকল মাস্তান বাহিনীকে পালার জন্য আপনাকে আবার অর্থ ব্যয় করতে হবে, অথবা তাদেরকে বিভিন্ন অপরাধ করার জন্য আপনাকে বিভিন্ন প্রিভিলেজ, বিভিন্ন অপরচুনিটি তৈরি করে দিতে হবে। হতে পারে তাদের সাথে আপনিও আবার কিছু অশ্লীল কাজে জড়িয়ে যাবেন। এই একটি অপরাধ করেছেন, কিন্তু এরপর আপনি এক ধরনের ভিসিএস সাইকেলের মধ্যে কিন্তু আপনি
জড়িয়ে যাবেন। সেই জন্যে আল্লাহর ভয় কেবল আপনাকে বাঁচাতে পারে। আল্লাহর ভয় আপনি করলে আপনি সম্মানিত হবেনই, সবাই আপনাকে সম্মান দেবে, সবাই আপনাকে সম্মান করবে। এমনকি আপনাকে রক্ষা করার জন্যে এই জমিনে এবং আসমানের বাসীরা কিন্তু তারা একত্রিত হয়ে আপনার পক্ষে তারা কাজ করবে ইনশাআল্লাহ। আর যে দ্বিতীয় যে বিষয়টি তা হলো ওয়াতবিই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং যদি আপনি কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে এর পরপরই ইমিডিয়েটলি একটি ভালো কাজ করে ফেলুন। এই আপনি হয়তো বা খুব কম খারাপ কাজ করছেন, কিন্তু কখনো কখনো তো হয়ে যেতেই পারে। সেই জন্যে একটি খারাপ কাজ করলে আপনি এটা ভালো কাজ করুন। নামাজ পড়েননি তো ঠিক আছে, এরপরে নামাজ তো পড়বেনই, নফল সুন্নাহ সব মিলিয়ে আপনি পড়ুন। এরপরে দেখবেন আর, অথবা আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করুন, অথবা তাকবীরে উলার সাথে আপনি নামাজ আদায় করুন, তাই না? অথবা নামাজ পড়েননি, এই জন্য আপনি নামাজ তো কাজা পড়বেনই, আর ধরুন 1 পারা 2 পারা 10 পারা কোরআন তেলাওয়াত করুন। অথবা ধরুন আপনি কেবল আজকে বাধ্যতামূলক করে নিন যে আমি 1,00,000 বার ইস্তেগফার করব, কারণ আমি আজকে নামাজ পড়িনি। এরকম কিছু ভালো কাজ করে ফেলুন। অথবা আপনি ধরুন কোনো একটি খারাপ কাজ করে ফেলেছেন, আপনি হয়তো বা হারাম কোনো দিকে আপনি তাকিয়ে ফেলেছেন, অথবা ধরুন মায়ের সাথে একটু খারাপ কথা বলে ফেলেছেন, বাবার সাথে খারাপ আচরণ করেছেন, কলিগের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছেন, তাহলে একটা ভালো কাজ করুন, কি একটু সাদাকা করুন। অথবা ধরুন এরপর থেকে আপনি বলুন যে আপনি কখনোই মানুষের সাথে না হেসে কথা বলবেন না, এটা আপনি করুন। এমন কিছু পেনাল্টি, পজিটিভ কিছু পেনাল্টি নিজের উপর আরোপ করুন, নিজকে আপনি পরিবর্তন করুন। এটা আপনি করতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্না ফিকা খাসলাতাইনি ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে এমন দুটো বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। তিনি বলেন, সে দুটো কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, সে দুটো হচ্ছে, একটি হচ্ছে আল হুলম, আর হচ্ছে আল আনাতু, মানে একটি হচ্ছে তুমি খুব ধীর স্থিরভাবে কাজ করো, আর তুমি ধৈর্য ধারণ করো। এই দুটো গুণ আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো কি আমি নিজে অর্জন করেছি নাকি এই দুটো গুণ আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন? তিনি বলেন যে আল্লাহ তাআলা তোমাকে প্রদান করেছেন এই দুটো গুণ। তো এই দুটো গুণকে, এবং তিনি তারপরে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী জাওয়ালানা আলাইহি, আল্লাহ তাআলা যিনি আমাকে এই গুণগুলোর উপর সৃষ্টি করেছেন, গুণগুলো আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তার জন্য সকল প্রশংসা। আপনার জন্য আমরা বলছি যে আপনিও এইরকম একটি গুণ অর্জন করুন না, যে আপনি খারাপ কাজ করলে একটি ভালো কাজ করেন। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো, তা হচ্ছে যে আপনি তওবা ইস্তেগফার করেন। মনে রাখবেন, কোনো একটি খারাপ কাজ করলে, একটি গুনাহ কাজ করলে, তারপর যদি আপনি একটি ভালো কাজ করেন, তাহলে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলেছেন, কোনো একটি ভালো কাজ কেউ যদি করে, তাহলে এর কারণে আল্লাহ তাআলা তার হারাম বা খারাপ কোনো কাজের গুনাহটা আল্লাহ তাআলা মুছে দেন। কোনো একজন সাহাবী এসে বললেন, তিনি একটি জেনার মতো কাজ করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কি আমাদের সাথে ফজরের নামাজ আদায় করোনি? তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার গুনাহটা মাফ করে দিয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি হজ করে তাহলে তার অতীতের গুনাহগুলো মাফ হয়ে যায়, কেউ যদি তওবা করে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। তিনি বলেছেন, কেউ যদি নামাজ আদায় করে, ওযু করে, তাহলে তার গুনাহ মাফ হয়ে যায়, কেউ যদি নামাজ আদায় করে তাহলে গুনাহ মাফ হয়ে যায়। এক নামাজের মধ্যখানে অন্য নামাজ পর্যন্ত একজন ব্যক্তি যে গুনাহ করে, পরের নামাজ যদি সে আদায় করে, এমনকি জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। এক ওমরার করার পর আবার যদি সে আরেকটা ওমরা করতে যায়, মধ্যখানে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এক জুমার নামাজ আদায় করলে পরের জুমা পর্যন্ত কেউ যদি কোনো গুনাহ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের জুমার কারণে এই মধ্যখানে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এরকম অসংখ্য হাদিস আছে। রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, এক রমাদান থেকে অন্য রমাদানের মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, যদি আপনি 2 রমাদানের রোজায় যদি ঠিকমতো রাখেন, তাই না? সুবহানাল্লাহ। ফলে ভালো কাজ করলে কিন্তু আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আর সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হলো তাওবা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ডেইলি 70 বার অথবা 100 বারের বেশি তিনি ইস্তেগফার করতেন। আপনিও পড়ুন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুখ বন্ধ করে রেখে লাভ কি? অযথা কথা বলে লাভ কি? আপনি হাজারো চিন্তা নিয়ে ব্যস্ত আছেন, লাভ কি? কিছুই তো আপনাকে বাঁচাতে পারবে না। আপনাকে বাঁচাতে পারে তওবা, ইস্তেগফার। এজন্য বেশি বেশি তওবা, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো বেশি বেশি করুন। এবং তৃতীয় হচ্ছে ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে খুলুকিন হাসান, উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার রাসূলের সবচেয়ে সেরা বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। আপনি উত্তম চরিত্রের মাধ্যমে যা করতে পারবেন অন্য কোনো মাধ্যমে তা করতে পারবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও আপনি উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের সাথে কোমল ব্যবহার করার মাধ্যমে যা অর্জন করতে পারবেন তা কখনোই অর্জন করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিররিফকি, তোমরা মানুষের সাথে খুব কোমল আচরণ করো। ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি অন্যের সাথে কোমল আচরণ করতে পারা মানে হচ্ছে আল্লাহর রহমতের মধ্যে আপনি আছেন। আপনি অন্যের সাথে খুবই রূঢ় আচরণ করছেন, তার মানে আসলে আপনি কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন। আপনি হয়তো বুঝেন না। রূঢ় আচরণের মধ্যে কোনো বৈশিষ্ট্য নাই, এটি যে কোনো মানুষ করতে পারে। কিন্তু মানুষের সাথে সুন্দর আচরণ করা, কোমলভাবে কথা বলা, উত্তম আচরণ করা, এগুলো কিন্তু একটা হিউজ এক ধরনের প্র্যাকটিস এর প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, শিক্ষার প্রয়োজন হয়। অন্যথায় আপনি কিন্তু তা কখনোই করতে পারবেন না। সেই জন্য উত্তম আচরণ করা এটা শিখতে হয়, গ্র্যাজুয়ালি আপনাকে প্রতি মুহূর্তে ডেভেলপ করতে হয়। আপনার সন্তানদের মাঝে গ্র্যাজুয়ালি এটি ডেভেলপ করুন। আর যদি আপনি কারোর সাথে উত্তম আচরণ করতে পারেন, বিশ্বাস করুন পৃথিবীতে আপনার কোনো শত্রু থাকবে না। আর যারা আপনার শত্রু তারাও কিন্তু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, যারা আপনার শত্রু তারাও কিন্তু আপনার ব্যাপারে খুব ভলিউমিনাস কথা বলতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারও শত্রু ছিল, কিন্তু তার শত্রু যারা তারাও কিন্তু তার ব্যাপারে খুব হাইলি অ্যাপ্রেজিং বা হাইলি প্রেজিং কথাবার্তা কিন্তু বলতে বাধ্য হয়েছে, হাইলি অ্যাপ্রিসিয়েটিভ কথাবার্তা বলতে বাধ্য হয়েছে, কারণ তার চরিত্রের কারণে। এত উত্তম চরিত্র, সাহাবায়ে কেরামরা বলেছেন তার চেয়ে উত্তম চরিত্রওয়ালা কোনো মানুষ আমরা কোথাও দেখিনি। আপনার পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ করুন, বাইরের মানুষের সাথে উত্তম আচরণ করুন। পরিবারের সদস্যরা কিন্তু আপনার সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার দাবিদার। তাদের সাথে হাসি মুখে কথা বলুন, সফটলি কথা বলুন, তাদের ত্রুটিগুলোকে বড় করে দেখবেন না, গালিগালাজ করবেন না, হইচই চিৎকার চেঁচামেচি ইত্যাদি করবেন না। একটা কুল অ্যান্ড কাম এনভায়রনমেন্ট চারিদিকে তৈরি করুন। কোথাও যেন কোনো ধরুন ঢেউ পর্যন্ত যেন না থাকে, পিনপতন নীরবতা তৈরি করে, এটা কিন্তু আপনার যোগ্যতা। এটাই সত্যিকার অর্থে আপনার ব্যক্তিত্ব। আপনি ভালো মানুষ তার উপর ভিত্তি করি। কেবল সম্পদ থাকলে মানুষ ভালো হয় না। অনেক পরিবারে প্রচুর পরিমাণ সম্পদ আছে, এখন দেখেন না বিশ্বের দামি নামি অনেক ব্যক্তিরা এবং যারা অনেক অর্থবিত্ত মালিক অথবা বিশাল বিশাল তারা প্রতাপশালী ক্ষমতার অধিকারী, কিন্তু তাদেরও কিন্তু পারিবারিক বন্ধন এটা ভেঙে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এগুলো আসলে পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে পারে না। একজন নারীকে আটকায় কিসে, অথবা একজন নারী কিসের মধ্যে ঝুলে থাকেন, ভালোবাসার মধ্যে, সেই জায়গাটি কিন্তু আমরা একেবারেই মিস করছি। এই জায়গাগুলো আমরা একেবারেই বুঝি না, ফলে আমাদের পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে উত্তম চরিত্রের অভাবে। উত্তম চরিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার চরিত্রের ইন্টিগ্রিটি মানে অনেস্টি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে এখন চরিত্রবান মানুষ পাওয়া খুবই মুশকিল হয়ে গেছে। আপনি সেই মানুষটি হন না, আপনি অনন্য হন, আপনি অন্যদের মতো হবেন না, আপনি একটু বৈশিষ্ট্যপূর্ণ হন। এটি কিন্তু ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, তাইলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে। আপনার মৃত্যুর পরে তারা আপনার জন্য কাঁদবে এবং আপনার জন্য প্রার্থনা করবে। আপনার অনুপস্থিতি মানুষের মধ্যে সত্যি একটা প্রভাব তৈরি করবে। আপনার উপস্থিতি মানুষের মধ্যে পরিবর্তন আনবে। আপনার উপস্থিতি মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দেবে। আর আপনি না থাকলে লোকেরা আপনাকে মিস করবে। এরকম মানুষ হিসেবে আপনার নিজকে আপনি তৈরি করে নিন প্লিজ। আমরা এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যা জানলাম। এখন এই হাদিসের আমরা মৌলিক শিক্ষাগুলো একটু এক নজরে ইনশাআল্লাহ দেখে নিতে চাই।